মানব সেবার বার্তা ছড়িয়ে দিতে কুমারগ্রাম থানার উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাখ্যাগুড়ি ও 12 ফাঁড়ির ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিশিষ্ট অতিথিবৃন্দ। এই দিন রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে উপহার ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও উপস্থিত বক্তারা নেশামুক্ত সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং যুব সমাজকে মাদক থেকে দূরে থেকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল জীবন গড়ে তোলার আহ্বান জানান। মানব সেবামূলক এই উদ্যোগে স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আজকে আপনারা যেভাবে দেখছেন আমাদের কুমারগ্রাম থানা অন্তর্গত আমরা আজকে একটা রক্তদান শিবির করলাম। যেভাবে আপনারা জানেন রক্তদান সবথেকে মহাদান, সবথেকে বড় দান। এই যে অনুষ্ঠান আমরা প্রত্যেক মাসেই কিন্তু আমাদের যতগুলো ইউনিট আছে, থানা ইউনিট হোক বা পুলিশ ট্রাফিক ইউনিট হোক বা আমাদের পুলিশ অফিস হোক, আমরা একটু চেষ্টা করি কি ব্লাড ডোনেশন এই যে ক্যাম্পগুলো প্রত্যেকবার বসে থাকে, কেন ব্লাডের কিন্তু অনেক জায়গায় অভাব আছে। আমাদের হসপিটাল থেকে প্রচুর রিকোয়েস্ট আছে কি এই গ্রুপের ব্লাড লাগবে, এরকম অনেকগুলো রিকোয়েস্ট আছে। তো আমরা চেষ্টা করি এই কোটিটা আমরা নিজের হিস্সাদারি দিয়ে যত সম্ভব আমরা করি। প্রত্যেক মাসেই আমরা চেষ্টা করি কিছু না কিছু করার। আজকে আমরা এখানে টার্গেট রেখেছি মিনিমাম 100 জন কুমারগ্রাম থেকে এখানে এই শিবিরে যেন আমরা করতে পারবো। তো এই প্রচেষ্টা আমাদের আছে। ওর সাথে সাথে আমরা ড্রয়িং কম্পিটিশন করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব ভালো আকৃতি এঁকেছিল, যা ওর মধ্যে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ ছিল ওদেরকেও আমরা রিওয়ার্ড করলাম। তো এটা আমাদের সবটাই প্রচেষ্টা, সবটাই মিলিয়ে এটা বলবো এটা একটা কমিউনিটি পুলিশিংয়ে আমাদের একটা অবদান আছে। আমরা একটা চেষ্টা করছি কি পুলিশ যে আছে ওটা পাবলিকের জন্য, পাবলিকের দুঃখে, পাবলিকের কষ্টতে সবসময় পুলিশ দাঁড়িয়ে থাকবে। আমাদের অলরেডি আপনারা জানেন উমেন হেল্প ডেস্ক আছে, সেপারেট সাইবার হেল্প ডেস্ক আছে। যে কোনো সমস্যায় প্রবলেম থাকলে আমরা সবসময় প্রস্তুত আছি, 24/7 আমরা থাকবো। আমাদের একটা আরও টার্গেট আছে জনসংযোগ করা, পাবলিকের গ্রিভেন্সটা শোনা। এই জন্য আজকে জনসংযোগ আর জনসুনওয়াই শিবিরও আমরা করেছি, যেখানে বিভিন্ন রকমের আমরা অ্যাওয়ারনেস, সাইবার ফ্রড রিলেটেড অ্যাওয়ারনেস, ড্রাগ ট্রাফিকিং রিলেটেড অ্যাওয়ারনেস, গুড টাচ ব্যাড টাচ মানে খারাপ স্পর্শ ভালো স্পর্শ, তারপরে চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং, এইসব বিষয়ে নানান বিষয় নিয়ে আমরা আজকে তুলে ধরবো এরপরে প্রোগ্রামে। ওর সাথে সাথে আমরা গ্রিভেন্সটাও রিপ্লেস করব। তো আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব আপনারা ওখানে আসুন। পাবলিকের যা গ্রিভেন্স থাকবে আমরা চেষ্টা করব, আমি ওখানে বিডিও সাহেবরাও থাকবেন, আমাদের আইসিওসি আর অঞ্চল অফিসার। যেভাবে আপনারা দেখেছেন এইভাবে আমাদের এখনো মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের নির্দেশ আছে যে প্রত্যেক থানার মধ্যে যতগুলো অঞ্চল আছে, গ্রাম পঞ্চায়েত আছে, ওর একটা ডেডিকেটেড অফিসার হবে, ওর একটা টিম থাকবে। ওই টিমে আমরা অলরেডি গঠন করে নিয়েছি আর ওরা অ্যাজ আ জিপি অফিসার কাজ করছে। যা যা সমস্যা ওই গ্রাম পঞ্চায়েতে ওরা তুলে ধরবে, আর পাবলিকের কিছু সমস্যা থাকলে আমরা ওকে অ্যাকাউন্টেবল ধরবো, ওর থেকে জিজ্ঞেস করবো, আর ওর কাজ থাকবে, ওর রেসপন্সিবিলিটি থাকবে ওটা পূর্ণ করা। সেই সব প্রচেষ্টা আমাদের চলছে আর এটা চালিয়ে যাব। আমরা সবসময় পুলিশ পাবলিকের কাছে থাকবো।